তোমার বাড়ি এসে গেছে, নামো। তুমি উপরে যাবে না? না, আজ যাব না। তাহলে আমিও নামবো না। পাগলামি করো না মীনাক্ষী। কি হয়েছে তোমার? কিচ্ছু হয়নি, যেটা বলছি সেটা শোনো। না, আমি কিচ্ছু শুনবো না। প্লিজ নামো। আমি আধা ঘন্টার মধ্যে আসছি, ড্রাইভ করছি। ঠিক আছে, রাখছি। প্লিজ প্লিজ অরিন্দম, আমাকে ছেড়ে কোথাও যাবে না তুমি, প্লিজ। কি চাইছোটা কি তুমি? তুমি জানো না? বোকার মতন ব্যবহার করছো তুমি। আমি বোকা বলেই তো ঋতুর কাছে এত বড় ধাক্কা খেয়েও তোমাকে বিশ্বাস করেছি। তুমি যেটা ভাবছো সেটা ভুল, একদম ভুল। আমি তোমায় কোনোদিন কোনো কমিটমেন্ট করিনি মীনাক্ষী। আমি তোমার ওয়াইফের কাছে যাব, বলবো আমরা একে অপরকে ভালোবাসি। না, আমি তোমায় ভালোবাসি না। আমার এত বছরের কেরিয়ার, আমার ফ্যামিলি, প্র্যাকটিস, আমি কিছু ছাড়তে পারবো না তোমার জন্য। তার মানে তুমি আমাকে ইউজ করেছো? নট অ্যাট অল। তোমার ক্রাইসিসে তোমার পাশে দাঁড়িয়েছি, ব্যাস এটুকুই। আমাদের সম্পর্কে কোনো মূল্য নেই তোমার কাছে? তাহলে বলো বলো, কেন বাঁচালে আমায়, বলো। মীনাক্ষী, আমার কাছে রোজ প্রতিদিন তোমার মতন অনেক অনেক পেশেন্ট আসে। আমার কাজ সকলকে জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনা, আমি সেটাই করেছি। তার মানে আমি শুধুমাত্র পেশেন্ট তোমার কাছে? অফকোর্স, আমি যেটুকু করেছি শুধু তোমায় সুস্থ করে তোলার জন্য। হ্যাঁ, তুমি আমার কলেজ লাইফের পরিচিত, স্পেশাল ক্যারেক্টার তো অবশ্যই ছিল। তার মানে এটা নয় যে আমি তোমার জন্য আমার সব সত্যিকে অস্বীকার করব। শুধু পরিচিত? ঠিক ঠিক তাই। ঠিক আছে, আমি তোমার ওয়াইফের সাথে কথা বলবো, আজ দেখা করবো।